দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব শবে বরাত সংক্রান্ত বিষয় নিয়ে। শবে বরাত পালনীয়, করণীয়, বর্জনীয়। শবে বরাত শব্দটি কোরআন এবং সুন্নাহতে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে শবে বরাত শব্দটি আরবি নয়। যেহেতু কোরআনুল কারীমের ভাষা হচ্ছে আরবি, সুতরাং অনারবি শব্দ এখানে পাওয়া যাবে না। শবে বরাত এই শব্দটি হচ্ছে ফার্সি। এখানে সব মানে হচ্ছে রজনী, আর বারাত মানে হচ্ছে, বারাতের অনেকগুলো অর্থ আছে, তবে এখানে মোস্ট পপুলার অর্থ হচ্ছে ভাগ্য। এজন্য এই দুটোকে অর্থ জুড়ে দিলে অর্থ হয়ে যায় যে ভাগ্য রজনী। এ রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে বলে অনেকে মনে করেন, যদিও ব্যাপারটি সঠিক নয়। এরপরে অনেকে এ রাতের ব্যাপারে দলিল পেশ করেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি কোরআনকে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি এবং সে রাতে আমি ভাগ্য নির্ধারণ করে থাকি। তো এই বিষয়টি দিয়ে সূরা দুখানের এই আয়াতটি দিয়ে অনেকে শবে বরাতের দিকে ইন্ডিকেট করে থাকেন, যদিও ব্যাপারটি সঠিক নয়। এখানে আল্লাহ তাআলা ডিরেক্টলি কোনো কিছু বলেননি, শুধু বলেছেন লাইলাতুল মুবারাকাহ, বরকতপূর্ণ রাত। এখন বরকতপূর্ণ রাত কোনটা? কোরআনুল কারীমের আরেকটি আয়াত থেকে সেটা প্রুভড হয়ে যায়। আর আমরা জানি যে কোরআনুল কারীমের উত্তম তাফসির হচ্ছে একটি আয়াত দ্বারা অন্য একটি আয়াতের তাফসির করে দেয়া। আল কুরআনু ইউফাসসিরুহু বা'দুহু বা'দা। কোরআনুল কারীম তার একটি অংশ অপর একটি অংশের তাফসির করে দেয়। মুফাসসিরিনে কেরামদের নিকট তাফসিরুল কোরআন বিল কোরআন, এই তাফসির হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন আমি একটি বরকতপূর্ণ রাতে কোরআন নাজিল করেছি। তো বরকতপূর্ণ রাতে কোন রাতে নাজিল করেছেন আমরা সূরা আল কদরের প্রথম আয়াতের দিকে লক্ষ্য করে দেখতে পারি। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। তার মানে হচ্ছে বরকতপূর্ণ রাত বলতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর তথা শবে কদরকে ইন্ডিকেট করেছেন। এক্ষেত্রে শবে বরাতের মধ্যে আমাদের সমাজে কিছু প্রচলিত কুসংস্কার, কিছু বেদাত আছে যেগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত। এক্ষেত্রে একটি হাদিস এনে আমাদের সামনে পেশ করা হয়। সেটি হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি একদিন রাতের বেলায় তিনার ঘরে শুয়ে আছেন। মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাশে নেই। মধ্যরাতে রাসূল পাশে নেই, তিনি কি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন? এটি ভেবে মা আয়েশা ঘর থেকে বের হয়ে আল্লাহর হাবিবকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে কোথাও পেলেন না। অতঃপর রাসূলকে পাওয়া গেল জান্নাতুল বাকিতে, তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে দেখে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি আমার ব্যাপারে ভয় করছো? আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আজকের রাতটা হচ্ছে এমন একটি রাত যেই রাতে আল্লাহ তাআলা বনু কিলাব গোত্রের যতগুলো ভেড়া আছে, ওই ভেড়াগুলোর উপরে যতগুলো পশম আছে, ওই পশম সমপরিমাণ বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা রাতে মাফ করে দেয়। এত বরকতপূর্ণ একটি রাত। তো এই হাদিসটিকে অনেকে শবে বরাতের দলিল হিসেবে পেশ করে থাকে, যদিও মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে যায়িফ বলেছেন। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস বিশারদ, হাদিস নিয়ে যাদের সময় অতিবাহিত হয়, তারা বলেছেন এই হাদিসটি সহিহ নয়। তার অনেকগুলো কারণের মাঝে অন্যতম একটি কারণ হচ্ছে এ রাতের মর্যাদা যদি বেসিক্যালি সত্যি তাই হয়ে থাকে, তাহলে আল্লাহর হাবিব কেন মা আয়েশাকে একা বললেন? তিনি তো উম্মতের জন্য, উম্মত যেন বেশি আমল করে, ভালো আমল করে, এজন্য তিনি তো সবার আগে পদক্ষেপ নেবেন। তিনি তো মসজিদে নববীতে এশার সালাতের পরে সকল সাহাবীদেরকে এটি বর্ণনা করে দিতে পারতেন। তিনি একা মা আয়েশাকে কেন বললেন? দ্বিতীয়ত মা আয়েশাকে তিনি বলেছেন, এটা আনফর্চুনেটলি বলে ফেলেছেন। মা আয়েশা সাডেনলি এসে দেখেছেন, এরপরেই বলেছেন। সকল দিক বিবেচনা করে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন শবে বরাতের ব্যাপারে এই যে হাদিসটি বর্ণনা করা হয় এটি সহিহ নয়। তবে দুটি হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম কিছু কথা বলেছেন। অনেকে বলেছেন সহিহ, অনেকে বলেছেন হাসান, আবার কেউ কেউ যায়িফও বলেছেন। তবে সহিহ এবং হাসান বলেছেন এরকম মুহাদ্দিসিনে কেরামের সংখ্যাই বেশি। সেই হাদিসটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের দিকে, সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন। ফাগফিরু লিজামিই খালকিহি, অতঃপর সকলকে তিনি মাফ করে দেন। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর দৃষ্টিপাত করে সকলকে মাফ করে দেন। তবে হ্যাঁ, দুই শ্রেণী ব্যতীত, তারা হচ্ছে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করে ফেলেছে
আর যে ব্যক্তি হিংসুক, অন্যের ভালো সহ্য করতে পারে না, অপর ভাইয়ের সাথে কথা বলে না হিংসার জন্য, এই দুই প্রকার ব্যক্তি ব্যতীত বাকি সকল প্রকার লোককে আল্লাহ তাআলা এরাতে মাফ করে দেন। তো এই হাদিসের ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদা হাদিসুন হাসানুন, এটি হাসান হাদিস। ইমাম ইবনে কাইয়্যিম এটাকে হাসান বলেছেন এবং অনেক মুহাদ্দিসিন কেরাম এটাকে সহিহ বলেছেন। সুপ্রিয় ভাইয়েরা আমার, আমরা এ রাতের ব্যাপারে আবার দেখা যায় যে মকসুদুল মুমিনিন নিয়ামুল কোরআন নামে কিছু বইয়ে দেয়া আছে এ রাতের 12 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে 4 বার কুল হুয়াল্লাহ পড়তে হবে, আবার রোজা রাখতে হবে। এরকম করে বিভিন্ন প্রকার বিদআত, কুসংস্কার আমাদের সমাজে চালু করা হয়েছে, যেগুলোর বেসিক্যালি কোনো ভিত্তি নেই, ইসলামের সাথে যার কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সহ কেউ এগুলো কোনো আমল করেননি। সুতরাং এগুলো বিদআত, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শবে বরাতের দিন অনেকে আবার মনে করেন রাতের বেলা গোসল করলে গোসলের পানি দ্বারা গুনাহ মাফ হয়ে যাও, এটাও বিদআত। এটাও করবেন সওয়াবের নিয়তে, কিন্তু কোনো লাভ হবে না, বরঞ্চ গুনাহ হয়ে যাবে। অনেকে এদিনে আবার হালুয়া রুটি বানিয়ে তবারক হিসাবে বিলি করেন সওয়াবের নিয়তে, এটাও ঠিক না। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক রকম কুসংস্কার বেদাত চালু আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার কুসংস্কার বেদাত থেকে মুক্ত রেখে সহি বুঝ দান করুক, কোরআন সুন্নাহ মেনে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।